হযরত আবু বকর প্রথম দিকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াতের মধ্যম পর্যায়েও হযরত আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলেন। কিন্তু কোরআন তেলাওয়াত করতে করতে যেই মাত্র তেলাওয়াতের শেষ পর্যায়ে চলে গেলেন, আর ইমানের স্পিড ধরে রাখতে পারলেন না। ইমানের জোশের কারণে তেলাওয়াতের শেষ পর্যায়ে আবু বকরের জুবান দিয়ে জুড়ে জুড়ে আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত বের হয়ে গেল। কাফির বেঈমানদের বাড়ি পর্যন্ত যাইয়া আবু বকরের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেল। যাই মাত্র কাফির বেঈমানেরা 2 নম্বর দিন আবু বকরের কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে পাইল, তারা দৌড়াইয়া চলে আসলো আবু বকরের বাড়িতে। লাঠি সোটা দিয়ে আবু বকরকে এমন ভাবে তারা মারপিট করলো, মারতে মারতে হযরতে আবু বকরকে তারা জমিনে শোয়াইয়া দিল। নাউজুবিল্লাহটা একটু জোরে বলেন। ফিটার সুট তো আমরার উপরে পড়ছে না, লাগি সুবহানাল্লাহ পারুন না, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকরকে মারতে মারতে জমিনে শোয়াইয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। আবু বকরের মা তখনও কাফির। আবু বকর মুসলমান, আবু বকরের মা কাফির। মারপিটের আওয়াজ শুনিয়ে আবু বকরের মা দৌড়াইয়া ঘর থেকে বের হইছেন। বের হয়ে লক্ষ্য করে দেখেন হযরতে আবু বকর উঠানের মধ্যে শুয়ে আছে, আর কাফির বেঈমানরা দৌড়াইয়া দৌড়াইয়া যাইতেছে। আবু বকরের মা আবু বকরের নিকটে আসিয়া লক্ষ্য করিয়া দেখে আবু বকরের চেহারা ফুলে গেছে, আবু বকরের হাত পা ফুলে গেছে। আবু বকরের মা ছেলের এই করুণ দুরবস্থা দেখিয়া আর চোখের পানি আটকায় রাখতে পারলেন না। আবু বকরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, ছেলেরে, কতদিন না তোকে বলেছি মুহাম্মাদের লোভ ছেড়ে দে, কতদিন না তোকে বলেছি কোরআনের তেলাওয়াত বাদ দিয়া দে। আমার কথা যদি মান্য করতে রে ছেলে, মক্কার কাফির বেঈমানেরা তোকে মারপিট করতো না। আমি তোর মা লাগি আমার সামনে যদি তোরে কাফির বেঈমানরা মারপিট করে আমি কেমন করে সইব? এজন্য তোকে লক্ষ্য করে আবারও জানাইয়া দিলাম, আর কোনোদিন মুহাম্মাদের দ্বারের কাছে যাইবি না, আর কোনোদিন কোরআনের তেলাওয়াত করবি না। হযরত আবু বকর বলেন, মা একথা একবার বলেছো তো মা, দ্বিতীয়বার আর বলবা না। আমি আমার নবীকে কত ভালোবাসি তুমি জানো না? কোরআন তেলাওয়াত করলে কত মজা লাগে গো মা, তুমি জানো না? আমি তোমার অবগতির জন্য জানাইয়া দিতে চাই, সমস্ত দুনিয়া যদি একদিকে রাখা হয় আর আল্লাহর কালাম আর রাসূলুল্লাহকে যদি অপর দিকে রাখা হয়, আমার মতো ইমানদার মুসলমান আবু বকরকে যদি বলা হয় আমি দুনিয়া চাই না আল্লাহর কালাম চাই, আমি দুনিয়া চাই না রাসূলুল্লাহকে চাই, সমস্ত দুনিয়া লাথি মেরে উড়াইয়া দিব আর দৌড়াইয়া যাইয়া আল্লাহর কালাম এবং আমার মায়ার নবীকে আমার বুকের সঙ্গে মিলাইয়া নিব। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون
ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد ہے پیارا پیاروں میں چمکا محمد ہے دلہارا چمکا بلغ العلا حسنت جميع خصاله ذکر کرن لا الہ الا اللہ جرے جرے لا الہ الا اللہ قلیل عمرنا فی دار دنیا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসায়ে নূরে মদিনা শিবপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির রাহবার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, বাড়িঘরে বসে বসে পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের মতো কয়েক নগণ্য বান্দাদেরকে মাদ্রাসার ডাকে সাড়া দিয়ে এই সুন্দর পরিবেশে শামিয়ানার নিচে কাঁধে কাঁধ মিলিয়ে বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের গভীর থেকে সকলে জুড়ে সুরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দার প্রতি আল্লাহর যখন মায়ার নজর হয় তখনই বান্দার দ্বারা নেক আমল করা সম্ভব হয়। আমরা যে এই মাহফিলের মধ্যে এসেছি, বসেছি, এটা নিশ্চিত একটি নেক আমল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ মায়ার নজর করেছে, এজন্য আমরা আসতে পেরেছি। এলাকায় শুধু আমরাই তা নয়, বহু মানুষ এলাকায় আছে, আছে না নাই আমার ভাইরা? কিন্তু এত সব মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করেছে, আমাদেরকে পছন্দ করেছে, এজন্য এই দিনই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসার মতো সুযোগ আমাদের হয়েছে। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, মহব্বতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তোমার হাতে কি এটা বাবা? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এখানে বসাইয়া দিছেন, প্রমাণ হইল আল্লাহ আমাদের পিছনের গুনাহ মাফ করতে চায়। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কারণ বর্তমানে যে জায়গায় বসে আছি এটা জান্নাতের পুরা একটা বাগান। কোথায় বসে আছেন টের পাইতেছেন? জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে, আমার ভাইরা কুদরতি ক্যামেরায় ভিডিও হইতেছে। মাহফিলের শেষ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে একটি গাইবী ঘোষণা জানায়া দেওয়া হবে। যেই মাত্র মাহফিল শেষ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা জানায়া দেওয়া হবে, হে বান্দারা, তোমরা এই মাহফিলের মধ্যে এসেছিলে একমাত্র আমার সন্তুষ্টি অর্জন করার জন্য। এবার তো মাহফিল শেষ হয়ে গেল, তোমরা তোমাদের বাড়িতে চলে যাবে। বাংলা বাংলার দলেরা শোনো, তোমরা শূন্য হাতে বাড়ি ফিরবে। আমি আল্লাহ এটা চাই না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, বাড়িতে ফিরে যাও এমত অবস্থায় যে আমি আল্লাহ তোমাদের পিছন জীবনের সবগুলো গুনাহ চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। এজন্য এই ধরনের একটি দিনই মাহফিল পিছনের সগীরা কবিরা সব গুনাহ মাফির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাই ও বন্ধুরা, আমরা মুসলমান, এই কথাটির উপর আমাদের বিশ্বাস আছে না নাই? মুসলমান হইলে কি হবে ভাই? আমরা তো দুর্বল মুসলমান। মুসলমান ঠিক, কিন্তু আমাদের ইমানে যথেষ্ট দুর্বলতা আছে না নাই? আমরা বংশ পরিক্রমায় মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, দাদা মুসলমান, বাবা মুসলমান,
মুসলমানের ঘরের আমিও মুসলমান, এজন্য ইসলামের কদর যে পর্যন্ত আমার ভিতরে, আমার কলিজার ভিতরে থাকার কথা, সেই পরিমাণ আমার ভাই ও বন্ধুরা ইসলামের কদর আমাদের ভিতরে নাই। কিন্তু নবীর যুগের সাহাবায়ে কেরামের দিকে তাকায় লক্ষ্য করে দেখেন, যেই মাত্র একজন সাহাবী কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাবা তার বিরোধী হয়ে গেছে, ভাই তার বিরোধী হয়ে গেছে, গোটা সমাজ তার বিরোধী হয়ে গেছে। আবু বকরের মতো সাহাবীকে আমার ভাইরা মক্কা নগর থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। কলিমা পড়েছো, মক্কায় থাকতে পারবে না। তারপরেও সাহাবায়ে কেরাম ইসলাম থেকে, ঈমান থেকে চল পরিমাণ পিছপা হয় নাই। সীসা ডালা প্রাচীরের মতো মরণ পর্যন্ত তারা ঈমানের উপরে অটল ছিল। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, সাহাবায়ে কেরামের ইসলামের জন্য কত ত্যাগ, যাদের ঘাম জোড়া পরিশ্রমে, যাদের রক্তের বন্যায় আজকে ইসলাম নামক নিয়ামত আমরা পেয়েছি। এজন্য সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, এদের কাছে আমরা চিরঋণী, চিরকৃতজ্ঞ। জোরে কোন ঠিক কিনা? মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এটা হাদিস। আমার ভাই ও বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আমার ভাই ও বন্ধুরা, কাফির বেঈমানরা বলতেছে, আবু বকর, এই মক্কা নগরে তুমি আর থাকতে পারবে না, আমাদের মক্কা ছেড়ে তুমি চলে যাও, কারণ আমরা এক ধর্ম মানি আর তুমি নতুন আরো একটি ধর্ম গ্রহণ করেছো, এজন্য আবু বকর তোমাকে মক্কায় থাকতে দিব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি যে সমস্ত সামানা ছিল সেইগুলারে গাঠুরি বাঁধা কান্দে লইয়া আমার ভাইরা মক্কা থেকে বাহির হইয়া অজানা পথের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। রাস্তার মধ্যে কাফির বেঈমানদের সরদার ইবনুদ দাগিনার সঙ্গে দেখা হয়ে গেল। ইবনুদ দাগিনা বলল, আবু বকর দাঁড়াও, কই যাও, কই যাও আবু বকর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া পানি ভেবে ফুটা ফুটা হয়ে ঝরে, কারণ জন্মভূমির মহব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আবু বকরের চক্ষু দিয়া পানি বের হইতেছে। হযরতে আবু বকর বলতেছে, মক্কার লোকেরা আমারে মক্কায় থাকতে দিল না, আমি কলিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমাকে মক্কা নগর থেকে তাড়িয়ে দেওয়া হইতেছে। হ্যাঁ ইবনুদ দাগিনা, আমি মক্কা ছেড়ে কোথায় যাব আমি নিজেও জানি না, অজানা পথ ধরে আল্লাহর উপর ভরসা করে আমি রওনা করলাম। ইবনুদ দাগিনা বলল, দাঁড়াও, মিসলুকা লা তুখরাজ, তোমার মতো ভদ্র মানুষকে, তোমার মতো এত বড় একজন ভালো মানুষকে মক্কা নগর থেকে তাড়াইয়া দেওয়া এটা কখনো উচিত হয় নাই। দাঁড়াও, দেখা যাক কি করতে পারি। ইবনুদ দাগিনা কিন্তু কাফির বেঈমানদের সরদার, আবু বকর মুসলমান। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কাফির হওয়ার পরেও আবু বকররে বলতেছে ভদ্র। কি বলতেছে? ভদ্র। মিসলুকা লা তুখরাজ, তোমার মতো ভদ্র মানুষকে মক্কা নগর থেকে তাড়াইয়া দেওয়া যায় না, যায় না, এটা মেনে নেওয়া যায় না। তুমি মুসলমান হতে পারো, আমি কাফির হতে পারি, কিন্তু এই ক্ষেত্রে একমত কখনো হব না। তোমার মতো ভদ্র মানুষকে কলিমা পড়ার কারণে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হবে, এটা মানা যায় না। দাঁড়াও, চলো আমার সাথে, চলো আবারও মক্কায় চলো, আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। ইবনুদ দাগিনা আবু বকরের জিম্মাদার হইয়া গেছে, অথচ কাফিরদের লিডার। যে কাফিররা মক্কা থেকে বাহির কইরা দিল, সেই কাফিরদের লিডার আবু বকরের জিম্মাদার হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জুড়ে। আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকরের কান্দে কিন্তু গাঠুরি আছে, গাঠুরি। জরুরি সামানা নিয়ে যে বের হয়েছিল আমার ভাইরা, ইবনুদ দাগিনার পিছন পিছন হযরতে আবু বকর আবারও রওনা করেছে, মক্কায় প্রবেশ করেছে। কাফির বেঈমানেরা লক্ষ্য করে দেখতেছে আবু বকর তো আবারও মক্কায় চলে আসলো। আমার ভাইরা, কাফির বেঈমানরা সহ্য করতে পারলো না। তারা মনে মনে ভাবতেছে যে আবু বকরকে মক্কা থেকে বের করে দিলাম, আমাদের নেতা হইয়া আবারও দেখা যায় ইবনুদ দাগিনা আবু বকরকে নিয়ে মক্কায় প্রবেশ করলো। তারা
তারা নেতার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিল, নেতার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল। হয়তো আবু বকরের জিম্মাদারি ছেড়ে দাও, নতুবা নেতাগিরি ছেড়ে দাও। কি হয়েছে ব্যাপার বুঝতে পারছেন? হয়তো আবু বকরের জিম্মাদারি ছেড়ে দাও, নতুবা নেতাগিরি, দুইটার থেকে একটা। আবু বকরের জিম্মাদারি নিবা, লিডারও থাকবা, সম্ভব না। ইসলামের ক্ষেত্রে তাদের কত দুশ্মনী ছিল, সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ। এই সামন দিয়ে কোনো বাচ্চাদেরকে আসতে দিবেন না, পারবেন তো? জি, এই বাচ্চাগুলো এদিকে আসে কেন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। ওয়াজে শুধু আমরা না, শয়তানও আছে, মাঝে মাঝে একটারে ফাটাইয়া দেয়, ঠিক কিনা বলেন? এজন্য কোনো বাচ্চা তোমরা সামনের দিকে আসবে না বাবারা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। আমার ভাই ও বন্ধুরা, ইবনুদ দাগিনার সামনে দুইটি রাস্তা, হয়তো আবু বকরের জিম্মাদার তাকো, নেতাগিরি ছাড়ো, নতুবা নেতা তাকো, আবু বকরের জিম্মাদারি ছাড়ো, যে কোনো একটা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যতই হোক না কেন বিবেক সম্পন্ন মানুষ, ইবনুদ দাগিনা তো কাফির, ক্ষমতার লোভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ইবনুদ দাগিনা এবার আবু বকরকে ডাক দিছে, আবু বকরের দিকে আসো। কি ব্যাপার, কেন ডাকছেন? হযরতে আবু বকরকে লক্ষ্য করে ইবনুদ দাগিনা বলতেছে, তোমার জিম্মাদারি নিয়ে আমি বড় বিপাকে পড়ে গেছি, আমার নেতাগিরি যায় যায় অবস্থা। হযরতে আবু বকর মুস্কি আসি দিয়া বলেন, বুঝতে পারছি, আমার জিম্মাদার হইয়া তুমি বিপাকে পড়ে গেছো। আমি তো তোমাকে কখনো জিম্মাদার মনে করি নাই, তুমি রিকোয়েস্ট করছো, অনুরোধ করছো, আর বলছো মিথলুকা লা তুখরাজ, তোমার মতো ভদ্র মানুষকে মক্কানগর থেকে তাড়াইয়া দেওয়া যায় না, তোমার অনুরোধে তোমার সঙ্গে মক্কা এসেছি, তুমি তো আমার জিম্মাদার নয়, আমার সর্বাবস্থায় আমার জিম্মাদার মহাপরাক্রমশালী আল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্ধান্ত নিয়ে নিছেন, বাহির হইয়া গেছিলাম, ফিরিয়া যখন আইছি আর যাবো না, মৌত হয়তো এখানে হবে, বাকি যা আল্লাহ করে, যা কপালে আছে তা হবে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকর নবীজির দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরের লোকেরা এত নির্যাতন নিপীড়ন আরম্ভ করে দিয়েছে, ও নবীজি মনে হয় মক্কা নগরের মধ্যে আর টিকে থাকতে পারবো না। আল্লাহর নবী বললেন, আবু বকর একটু সহ্য করো, একটু সহ্য করো। আবু বকর রে, টেনশন করিও না, টেনশন করিও না, অনতি বিলম্বে মহান আল্লাহ আমাদের জন্য একটা শান্তির ফয়সালা করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আল্লাহর একটা ফয়সালা আসবে। নবীজিরও মনে মনে আকাঙ্ক্ষা, যদি মদিনায় হিজরতের একটা হুকুম আইসা যাইতো, তাইলে সবাইরে নিয়ে মদিনায় হিজরত করে চলে যাইতাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, ও নবীজি, মক্কার কাফির বেঈমানেরা নির্যাতন করে, নিপীড়ন করে, আমরা কেমন করে এই মক্কার মধ্যে থাকবো? নবীজি মনের মধ্যে সান্ত্বনার জন্য কিছু দেন। আল্লাহর নবী বললেন, একটা কাজ করো, কোরআন শরীফের আয়াত নিয়ে যাও, যখন তোমার মনে টেনশন আসবে তখন বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত করবে। আমার ভাইরা, কোরআন শরীফের তেলাওয়াত উত্তম জিকির, কোরআন শরীফের তেলাওয়াত উত্তম জিকির, ঠিক কিনা বলেন? কোরআন শরীফের তেলাওয়াতের চাইতে উত্তম জিকির আর হতে পারে না। হযরতে আবু বকর কোরআনের আয়াত নিয়ে বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা বাড়ির মধ্যে গেছেন, আর মনে মনে ইচ্ছা, আমি মনের মধ্যে যখন অশান্তি বিরাজ করবে তখন আল্লাহর কালাম তেলাওয়াত করব, আর আল্লাহর কালাম তেলাওয়াত করলে অন্তরে শান্তি নাজিল হয়। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর কোরআনের আয়াত নিয়ে বাড়িতে তেলাওয়াতে বসছেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও মুসলমান ভাই বন্ধুরা, হযরত আবু বকর নিজের বাড়ির উঠানের মধ্যে বসিয়া, আঙ্গিনায় বসিয়া আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আবু বকরের বাড়ির পার্শ্ববর্তী ছিল কাফির বেঈমানদের বাড়ি। যাই মাত্র আবু বকরের তেলাওয়াতের আওয়াজ পার্শ্ববর্তী কাফির বেঈমানদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। কাফির বেঈমানদের ছোট্ট ছোট্ট নাবালিগ ছেলেমেয়েরা আবু বকরের জুবান থেকে আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য আবু বকরের বাড়িতে তারা চলে আসলো। কাফিরদের বাচ্চা কোরআনের তেলাওয়াত শোনার লাগিয়া আইছে। বুঝে থাকলে বলুন তো দেখি, কোরআনে পাওয়ার আছে না নাই? কোরআনে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। এই পাওয়ার কে দিয়া দিছে? আল্লাহ। আল্লাহর কালামে পাওয়ার হবে না তো কার কালামে পাওয়ার হবে? কাফির বেঈমানরা লক্ষ্য করলো আবু বকরে কোরআন তেলাওয়াত করে, আর আমাদের ছোট্ট ছোট্ট নাবালিগ ছেলেমেয়েরা আবু বকরের বাড়িতে যাইয়া কোরআনের তেলাওয়াত শুনে, এখন থেকেই যদি পথ রাস্তা বন্ধ করে না দেওয়া হয় তাহলে অনতি বিলম্বে আমাদের এই ছোট্ট ছোট্ট নাবালিগ ছেলেমেয়েগুলো কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমরা আমাদের সন্তানদেরকে আটকাইয়া রাখতে পারবো না। এজন্য চলো আমরা মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদকে যাইয়া বলে দিয়ে আসি মুহাম্মদে যেন আর কোনোদিন জুড়ে কোরআন তেলাওয়াত না করে। নাউজুবিল্লাহ কোন। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, কোরআন তেলাওয়াত করা কি অপরাধ? আরো জোরে কোন। কোরআন তেলাওয়াত করা অপরাধ নয়, কিন্তু কাফির বেঈমানরা কোরআনের তেলাওয়াত শুনতে পারে না আমার ভাইরা, একমাত্র কারণ তাদের ভাগ্যে হেদায়েত নাই। কাফির বেঈমানরা চলে আসছে, আসিয়া বলতেছে আবু বকর আমরা শুনতে পাইছি তুমি কোরআন তেলাওয়াত করো, আর তোমার তেলাওয়াত শুই না আমাদের ছোট্ট ছোট্ট নাবালিগ ছেলেমেয়েরা তোমার বাড়িতে আসিয়া কোরআনের তেলাওয়াত শোনা আরম্ভ করে। আমরা তোমাকে নিষেধ দিয়ে গেলাম আর কোনোদিন যেন তোমার কণ্ঠে জুড়ে কোরআনের তেলাওয়াত না শুনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় কোনো মন্তব্য করলেন না, কারণ সংখ্যায় তো তারা বেশি এবং জোর শক্তির দিক দিয়ে তারা সবল। কোনো মন্তব্য করলেন না, নবীর কাছে চলে গেলেন। সাহাবায়ে কেরামের একটি আদত ছিল, সমস্যায় পড়লেই নবীর দরবার, সমস্যায় পড়লেই নবীর দরবার। সুবহানাল্লাহ বলেন। আবু বকর নবীর দরবারে চলে গেছে। নবীজি বলতে আরম্ভ করলেন আবু বকর কি ব্যাপার, চেহারা বড় মলিন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ কাফির বেঈমানরা নিষেধ করেছে আমি যেন কি না করি, আমি যেন আর কোনোদিন জুড়ে কোরআন তেলাওয়াত না করি। নবীজি বললেন আবু বকর কাফির বেঈমানরা তোমাকে আস্তে কোরআন তেলাওয়াত করার জন্য বলেছে, আমি নবীও বলতেছি এখনো জুড়ে কোরআন তেলাওয়াত করার সময় হয় নাই, এখন তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবা। ভবিষ্যতে আল্লাহ জি জি মাশাআল্লাহ, জি পিছনে কিন্তু লোকদের জায়গা নাই, তাকানোর দরকার নাই, আমি দেখতেছি জায়গা নাই, ওই দেখেন একবারে বাহির পর্যন্ত। একটু জিকির করবেন আর সামনে আসবেন লা ইলাহা ইল্লাল্লাহ। জি ভাই একটু নিজ দায়িত্বে এই কথাটুকু কমপক্ষে মানি, মানুষদেরকে বসার জায়গা দিই, জায়গা হচ্ছে না। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামের জন্য বেলাল বুকে চাপা পাতরে প্রাণ চলে যায় মন চলে যায় তবু জুবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকরকে নবীজিও বলে দিলেন, আবু বকর এখন একটু ধৈর্য ধইরা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো, সামনে সময় আসতেছে, জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করবা। আরো জুড়ে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বাড়িতে চলে গেছে, মনে মনে ইরাদা করছে আর জুড়ে না, আর জুড়ে না, এখন থেকে আস্তেই কোরআন তেলাওয়াত করব। জুড়ে যদি কোরআন তেলাওয়াত করি নবীর আদেশ লঙ্ঘন হয়ে যাবে। কাফিররা কি বলছে না বলছে এটা দেখার সময় নেই, কিন্তু এখন জুড়ে কোরআন তেলাওয়াত করলে নবীর আদেশ লঙ্ঘন হবে। তাই জুড়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, আস্তে কোরআন তেলাওয়াত করতে হবে। হযরতে আবু বকর বাড়িতে চলে গেছে, আর বাড়িতে যাইয়া 2 নম্বর দিন কোরআন তেলাওয়াতে বসছে, পূর্ণ ইরাদা, আর জুড়ে নয়, আর জুড়ে নয়। তেলাওয়াত শুরু হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হযরত আবু বকর প্রথম দিকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াতের মধ্যম পর্যায়েও হযরত আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলেন। কিন্তু কোরআন তেলাওয়াত করতে করতে যেই মাত্র তেলাওয়াতের শেষ পর্যায়ে চলে গেলেন, আর ইমানের স্পিড ধরে রাখতে পারলেন না। ইমানের জোশের কারণে তেলাওয়াতের শেষ পর্যায়ে আবু বকরের জুবান দিয়ে জুড়ে জুড়ে আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত বের হয়ে গেল। কাফির বেঈমানদের বাড়ি পর্যন্ত যাইয়া আবু বকরের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেল। যাই মাত্র কাফির বেঈমানেরা 2 নম্বর দিন আবু বকরের কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে পাইল, তারা দৌড়াইয়া চলে আসলো আবু বকরের বাড়িতে। লাঠি সোটা দিয়ে আবু বকরকে এমন ভাবে তারা মারপিট করলো, মারতে মারতে হযরতে আবু বকরকে তারা জমিনে শোয়াইয়া দিল। নাউজুবিল্লাহটা একটু জোরে বলেন। ফিটার সুট তো আমরা উপরে পড়ছে না, লাগি সুবহানাল্লাহ পারুন না, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকরকে মারতে মারতে জমিনে শোয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। আবু বকরের মা তখনও কাফির, আবু বকর মুসলমান, আবু বকরের মা কাফির। মারপিটের আওয়াজ শুনিয়ে আবু বকরের মা দৌড়াইয়া ঘর থেকে বের হইছেন। বের হয়ে লক্ষ্য করে দেখেন হযরতে আবু বকর উঠানের মধ্যে শুয়ে আছে, আর কাফির বেঈমানরা দৌড়াইয়া দৌড়াইয়া যাইতেছে। আবু বকরের মা আবু বকরের নিকটে আসিয়া লক্ষ্য করিয়া দেখে আবু বকরের চেহারা ফুলে গেছে, আবু বকরের হাত পা ফুলে গেছে। আবু বকরের মা ছেলের এই করুণ দুরবস্থা দেখিয়া আর চোখের পানি আটকায় রাখতে পারলেন না। আবু বকরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, ছেলেরে, কতদিন না তোকে বলেছি মুহাম্মাদের লোভ ছেড়ে দে, কতদিন না তোকে বলেছি কোরআনের তেলাওয়াত বাদ দিয়া দে। আমার কথা যদি মান্য করতে রে ছেলে, মক্কার কাফির বেঈমানেরা তোকে মারপিট করতো না। আমি তোর মা লাগি, আমার সামনে যদি তোরে কাফির বেঈমানরা মারপিট করে আমি কেমন করে সইব? এজন্য তোকে লক্ষ্য করে আবারও জানায়া দিলাম, আর কোনোদিন মুহাম্মাদের দ্বারে কাছে যাইবি না, আর কোনোদিন কোরআনের তেলাওয়াত করবি না। হযরত আবু বকর বলেন, মা একথা একবার বলেছ তো মা, দ্বিতীয়বার আর বলবা না। আমি আমার নবীকে কত ভালোবাসি তুমি জানো না, কোরআন তেলাওয়াত করলে কত মজা লাগে গো মা তুমি জানো না। আমি তোমার অবগতির জন্য জানাইয়া দিতে চাই, সমস্ত দুনিয়া যদি একদিকে রাখা হয় আর আল্লাহর কালাম আর রাসূলুল্লাহ
রসুল্লাহকে যদি অপর দিকে রাখা হয়, আমার মতো ইমানদার মুসলমান আবু বকরকে যদি বলা হয় আমি দুনিয়া চাই না, আল্লাহর কালাম চাই, আমি দুনিয়া চাই না, রসুল্লাহকে চাই, সমস্ত দুনিয়া লাথি মেরে উড়াইয়া দিব আর দৌড়াইয়া যাইয়া আল্লাহর কালাম এবং আমার মায়ার নবীকে আমার বুকের সঙ্গে মিলাইয়া নিব। আবু বকরের মা আবু বকরের এই ভাষণ শুই না আশ্চর্য, এত মাইর খাইল, এরপরেও বলতেছে কোরআন তেলাওয়াত ছাড়বে, মুহাম্মদের লোক ছাড়বে না। আবু বকরের মা বলতেছে তুমি তো অসুস্থ হয়ে গেছো, কাফির বেঈমানরা তোমারে মারপিট করেছে, হাত পা ফুলে গেছে, চেহারা ফুলে গেছে, চলো তোমার একজন ডাক্তারের কাছে নিয়ে যাই। আবু বকর কয় মা কোনো ডাক্তার লাগবো না, আমারে নবীর কাছে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও, নবী আমার জন্য ডাক্তার। সুবহানাল্লাহ। আবু বকরের মা নবীজিকে নিয়ে নবীর দরবারের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। এক পর্যায়ে আবু বকর এবং আবু বকরের মা নবীর দরবারের নিকটবর্তী হয়ে গেছে। আমার ভাইরা নবীজি দূর থেকে তাকাইয়া লক্ষ্য করে দেখতেছে আবু বকর আসতেছে, আবু বকরের মা আসতেছে। নবীজি তাদের আগমন দেখে একটা মুস্কি হাসি দিলেন। আবু বকর নবীর দরবারে যাইয়াই বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের আগমন দেখি আপনি মুস্কি হাসলেন কেন? আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন আবু বকর তোমরা দুইজন মানুষ আমার দরবারে আসতেছো, একজন মুসলমান আর একজন কাফির, তোমার মা কাফির তুমি মুসলমান, দুইজন যখন সম্মিলিতভাবে একত্রিত হইয়া আমি নবীর দরবারের উদ্দেশ্যে রওনা আরম্ভ করে দিয়েছো, আমার আল্লাহ আরশে বসিয়া বসিয়া তোমাদের আশার চিত্র দেখিয়া দেখিয়া হাসতেছে, এজন্য আমি নবীও একটা মুস্কি হাসি দিয়া দিলাম। হযরতে আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পরিবারে দুইজন মানুষ, আমি আর আমার মা, আমি তো মুসলমান কিন্তু আমার মা কাফির, আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। গেছেন কিন্তু চিকিৎসার লাগিয়া, গেছেন কিন্তু চিকিৎসার লাগিয়া, যাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা হদি উম্মা আবি বকর, ও প্রভু আবু বকরের মাকে হেদায়েত দিয়ে দাও। হযরত আবু বকর বলেন একদিকে বিশ্ব নবী আমার মার হেদায়েতের জন্য দোয়া করতেছে আর আমি আমার মার চেহারার দিকে তাকায়া আছি একটু লক্ষ্য করে দেখার জন্য নবীর দুয়ার দ্বারা আমার মার মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। আবু বকর কয় নবীর দোয়া শেষ হওয়া মাত্রই আমি লক্ষ্য করে দেখি আমার মার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আমি যেন আমার মার চেহারার দিকে তাকায়া তাকায়া লক্ষ্য করে দেখতেছি আমার মার কপালে ঈমানের বাতি জ্বলে গেছে। হযরতে আবু বকরকে লক্ষ্য করে নবীজি বলেন আবু বকর একটু সামনে আসো তো, একটু সামনে আসো, তোমার হাত পা ফুলা দেখা যায়, আমার বাইরা কোনো মানুষ অসুস্থ হইলে চেহারার দিকে বডির দিকে তাকাইলেই বোঝা যায়। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার হাত পা ফুলে গেছে, চেহারা ফুলে গেছে, কি ব্যাপার, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করার কারণে কাফির বেঈমানরা মেরেছে। ইয়া রাসূলুল্লাহ কাফির বেঈমানরা কুরআন তেলাওয়াত করার কারণে আমারে মারতে মারতে হাত পাও ফুলাইয়া দিছে, জমিনে ফেলাইয়া দিছে। আল্লাহর নবী বললেন টেনশন করো না, একটু কাছে আসো, তোমার হাত আমার মুখের সামনে তুলে ধরো। হযরতে আবু বকর নিজের দুনো হাত বিশ্ব নবীর মুখের সামনে তুলে ধরেছে। নবীজি মুখ থেকে সামান্য লব হাতের মধ্যে দিয়া বললেন সারা শরীরে মালিশ করো। হযরতে আবু বকর মালিশ করলেন, এমন ভাবে ভালো হয়েছে মুহূর্তের ভিতরে যেন আবু বকরের শরীরে জীবনে কোনোদিন কোনো অসুস্থতা হয় নাই। আবু বকরের মা নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই চিত্র দেখতেছে আর মনে মনে ভাবতেছে মুহাম্মদ এত বড় ডাক্তার, মুখের লোভ দিয়া রোগী ভালো কইরা দেয়। আরো জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুহাম্মদের লোভে যদি এত বরকত হয়, এই মুহাম্মদের লোভ যারা ধরবে ওরা কোনোদিন গুমরাহ হতে পারে না। আবু বকর সুস্থ হয়ে গেছে। আবু বকরের মা আবু বকরকে নিয়ে বাড়িতে
রওনা আরম্ভ করে দিয়েছে। আমার ভাইরা বাড়িতে যাইয়া আবু বকরের মা বলতেছে, ছেলে কোথাও যাইবা না, একটু অপেক্ষা করো, আমি গোসলটা সেরে আসি। আবু বকরের মা গোসল করিয়া এবার আসিয়া বলতেছে, আবু বকর চলো চলো, আবারও চলো, আমাকে নিয়ে তোমার নবীর দরবারে চলো। আবু বকর কয়, মা একটু আগে তো নবীর দরবার থেকে আসলাম, এখন কেন আবার যাব? হযরত আবু বকরকে লক্ষ্য করে আবু বকরের মা বলতে আরম্ভ করলেন, আগে গিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য, এখন যাব আমি আমার চিকিৎসার জন্য। আমার শরীরে কোনো অসুবিধা নয়, আমার কলবের চিকিৎসার জন্য এই মুহূর্তে তুমি আমাকে লইয়া তোমার নবীর দরবারে চলে যাও। আমার ভাই ও বন্ধুরা, অন্তরের অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পরিবর্তন ঘটাইতে চাইলে সময় লাগে না। আবু বকরকে নিয়ে আবু বকরের মা নবীর দরবারে চলে গেছে। আবু বকর বলতেছেন, মা কিছু বলেন আপনি। হযরত আবু বকরের মা চোখের পানি ছাইড়া কাঁদে আর বিশ্ব নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের সামনে, আমার চোখের সামনে আমার ছেলেকে আপনি মুখের লোভ দিয়া ভালো করে দিলেন। আপনি যখন আমার জন্য দোয়া করতেছিলেন, আমি লক্ষ্য করে দেখি আমার পাথরের মতো শক্ত অন্তর গলে নরম হয়ে গেছে। আপনার দোয়ায় এত অ্যাকশন, আপনার চেহারার মধ্যে এত অ্যাকশন, আপনার লোভের মধ্যে এত অ্যাকশন। যে নবী লোভ দিয়া মানুষকে ভালো করে দেয়, এই নবীর লোভ যারা ধরবে রে, ওরা কোনোদিন গোমরা হতে পারে না। আর দেরি নয়, আমি এসেছি আমার কলবের চিকিৎসার জন্য। এই মুহূর্তে আমাকে কলিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আমার ভাই ও বন্ধুরা, আবু বকরের মা কলিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে কথাটি বলা উদ্দেশ্য আমার, আবু বকরকে মারতে মারতে জমিনে শুয়াইয়া দিছে। আমার ভাই ও বন্ধুরা, ওরা ছিল তৎকালীন সময়ের কাফির বেঈমান, যারা ছিল কোরআন বিরোধী, যারা ছিল হাদিস বিরোধী, যারা ছিল আল্লাহ বিরোধী, যারা ছিল নবী বিরোধী। আমার ভাই ও বন্ধুরা, বর্তমান বিশ্বের মধ্যেও মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। আমরা ঘুমিয়ে থাকলে চলবে না। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ইসলাম নিয়ে যারা সিনেমিনি খেলবে, আল্লাহ রাসূল নিয়ে যারা কটাক্ষ করবে, আমরা তাদেরকে সার দিব না। তাওহীদি জনতা তাদের দাঁত ভাঙা জবাব দিবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, বিভিন্ন অ্যাঙ্গেলে ইসলামের ক্ষতি সাধন করার জন্য বহুমুখী চক্রান্ত চলতেছে। এটা নতুন কথা নয়, নবীর জমানার থেকে চলে আসতেছে। আর জোরে বলেন। যত নবী আল্লাহ ফাটাইয়া দিছে, নবীর পক্ষেও ছিল, নবীর বিরুদ্ধেও ছিল। সকল নবীর বিরুদ্ধে যে দলটা ছিল, এটা ছিল শক্তিশালী। কিন্তু শক্তিশালী হইলে কি হইব? আল্লাহ অল্প সংখ্যক নবীর পক্ষের মুসলমানদেরকে প্রত্যেক যুগে বিজয় দান করেছে। এজন্য আমরা মুসলমান, আমরা যদি মুসলমানের মতো হয়ে যাই, আমার ভাইরা কাফির বেঈমানরা আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। বর্তমান ফিলিস্তিনের দিকে তাকায় লক্ষ্য করে দেখেন আমার ভাই ও বন্ধুরা, ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত কয়েক বছর আগে আমেরিকান বাহিনী আফগানিস্তান ছেড়ে স্বেচ্ছায় লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছিল। অনতি বিলম্বে ইসরায়েলি বাহিনী আমার ভাই ও বন্ধুরা ফিলিস্তিন ছেড়ে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এই সমস্ত মাদ্রাসা থাকবে তো দিন থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? মাদ্রাসা বিলুপ্ত হয়ে যাবে, কোরআন ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাবে, হাদিসের সত্য সংরক্ষণ হবে না। আমার ভাই ও বন্ধুরা, এজন্য মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হইল এই কোরআন এবং হাদিসকে সংরক্ষণ করে রাখা। যে যুগে যারা থাকবে, যে যুগে যারা মুসলমান হবে, ওদের দায়িত্ব হইল কোরআন এবং হাদিসের সংরক্ষণ করা। জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসায় সাহায্য করা, কোরআনকে সাহায্য করা, মাদ্রাসায় সাহায্য করা, হাদিসকে সাহায্য করা, মাদ্রাসায় সাহায্য করা, আল্লাহ রাসূলকে সাহায্য করা। কথা বলেন ঠিক না বেঠি?
এজন্য শুধু টাকা পয়সা দিয়া নয়, যে যেভাবে পারি মাদ্রাসার সহযোগিতা করব, বিরোধিতা করব না, বিরোধিতা করব না, ইনশাআল্লাহ বলেন।